আপনার দাদার কারণে আপনার ভবিষ্যৎ নষ্ট। কি কথাটা বুঝতে পারলেন না, তাই তো? বুঝিয়ে বলছি। আপনার চাকরি কিংবা বিয়ে হচ্ছে না কেন জানেন? কারণ আপনার দাদা 1971 সালে মুক্তিযুদ্ধ করেনি, কিংবা মুক্তিযোদ্ধার নকল সার্টিফিকেট বানাতে পারেনি, অথবা দেখাতে পারেনি দিলু রোডে প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দেওয়া সময়ের ছবি। আসলে আপনি জন্মের আগেই ব্যর্থ, কেননা আপনার দাদা মুক্তিযোদ্ধা নয়। এরপরও আপনি যদি ভাবেন যে কোটা বাদে বাকি আসনগুলোতে আপনি শুধুমাত্র রাত দিন বই পড়ে এবং তুখোর মেধার জোরে সুযোগ পেয়ে যাবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। বিসিএস এর প্রশ্ন কেনার টাকা আপনার পকেটে আছে তো? যতক্ষণ পর্যন্ত না সরকার আদালতকে সামনে ব্যবহার না করে দায় এড়িয়ে না গিয়ে বৈষম্যমূলক কোটা বাতিল করছে, ততক্ষণ পর্যন্ত কোনো খেটে খাওয়া দিনমজুর পিতা বলতে পারবে না আমার পোলা বিশাল বড় অফিসার হইব। 1971 সালের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যটাই ছিল সাম্য ও সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার। সেই সময়ের পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিসের কর্মকর্তারা। 1962 সালের পাকিস্তানের মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের 954 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 119 জন। 1956 সালের পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের 42,000 কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র 2,900 জন। পশ্চিম পাকিস্তানে গ্যাজেটেড কর্মকর্তা ছিল 3,708 জন। অন্যদিকে পূর্ব পাকিস্তানে 1,338 জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাঙালি কর্মকর্তা ছিল 20.8%। বিদেশে রাষ্ট্রদূতের 69 জনের মধ্যে মাত্র 9 জন ছিল বাঙালি, অথচ জনসংখ্যার 56% ছিল বাঙালি। সরকারি চাকরি পাওয়া তখন যেমন ছিল কষ্টসাধ্য ব্যাপার, এখনও ঠিক তেমনই, বরং তার চেয়েও কঠিন বলা চলে। অথচ চাকরিতে এই বৈষম্য এড়াতেই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন, কিন্তু সুবিধা ভোগ করছেন কেবল তাদের সন্তানাদি ও নাতি নাতনিরা। 10 থেকে 15% কোটা সুবিধা বঞ্চিতদের জন্য থাকবে, এটা যৌক্তিক এবং অনেক দেশে এমনটা আছে। কিন্তু মেধার থেকে যখন কোটার মূল্যায়নই বেশি হয়ে যায়, তখন আপনার ভবিষ্যতে চাকরি নামক সোনার হরিণকে ছুঁতে না পারার সম্ভাবনাটা প্রবল হয়ে যায়। বিসিএসে 56% কোটা এবং প্রাইমারি নিবন্ধনে প্রায় 70% কোটায় নিয়োগ দেওয়া হয়। যে কোনো চাকরিতে 10%-এর উপরে কোটায় নিয়োগ দেওয়া যে কতটা অযৌক্তিক, সেটা সরকার যেমন জানে, আমরাও জানি। সেই সাথে এটাও জানি বাদবাকি আসনগুলোতে সুযোগ পেতে হলেও শুধুমাত্র তুখোর মেধাবী হলেও হবে না, বিসিএসের প্রশ্ন কেনার টাকাও থাকতে হবে। তাই চলুন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির সাথে যোগ দেই এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে এবং সরকারের দায় এড়িয়ে যাওয়া ঠেকাতে বদ্ধপরিকর হই। রিয়েল টেলসের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে।